করতে চাই এবং সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা হয়। এ সময় দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও সংসদের নারী প্রতিনিধিত্ব। উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জেলা সদর ও সদরের পাশের উপজেলায় আদালতের প্রয়োজন নেই বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা জারির বিষয়েও এদিন মত দেন রাজনৈতিক নেতারা। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। তবে সংবিধানে বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। 10ম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।